মুজাদ্দিদুজ্জামান আমাদের মতো পথহারা ব্যক্তিদেরকে তিনি মেহনত করে, তিনি সংগ্রাম করে গোটা বাংলা, আসাম জুড়ে, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের জমিন ঘুরে 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 এভাবে দিনের দাওয়াতটা পৌঁছে দিয়ে আমাদের মতো গুনাহগার পথহারাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে আজ আমাদের মতো গুনাহগার বান্দাদের সিনাতে ঈমানের মতো একটি মূল্যবান সম্পদটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে আজ ফুরফুরা দরবারে শুয়ে রয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জন্য আজকে দাদা হুজুর কিবলার ওসিলায় আজ আমরা পথ হারা ছিলাম, পথ দেখতে পেলাম, সিরাতে মুস্তাকিম পথ পেয়ে গেলাম। এই পথে আসবার ওসিলা হচ্ছে দাদা হুজুর, ঈমানের সম্পদ পেয়েছি দাদা হুজুরের মাধ্যমে, যার কারণে এই 5টা যুগ ধরে দক্ষিণ পাতিখালী গ্রামে দাদা হুজুরের স্মরণে যে আমরা ইসালে সাহেব কায়েম করছে, আমার আল্লাহ পাক আজ এই ইসালে সাহেবটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। যদি বলতে পারলেন না, কারণ তিনি আমার নানা নয়, তিনি আমার দাদু নন যে দাদু মারা গিয়েছে বলে ইসালে সব করছি। দাদা হুজুর কেবলার ইসালে সবটা এই জন্যই করছি যে তিনি আমাদের মূল্যবান ঈমানের সম্পদটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পথ হারা ছিলাম, সিরাতে মুস্তাকিমের পথটা তার মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং তার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক না থাকলেও ঈমানিয়াতের সম্পর্ক রয়েছে। আজকে আমরা যদি দাদা হুজুর কেবলার এই ইসালে সবটা পালন করি, একজন বেশাক আল্লাহর ওলি এবং শায়েখের এই যে ইসালে সব আমরা পালন করছি, দক্ষিণ পাতিখালী গ্রামের এই যে অনুরক্ত ভক্ত আর এই মহাব্বতটা এই রাতের বেলায় দেখছেন কে? আল্লাহ দেখছেন। আল্লাহ এই ইসালে সবটা কবুল করে নেবে যে আমার আশেকের, আমার একজন ওলি মানুষের, আমার একজন মাহবুব মানুষের স্মরণ করে আজ এই ইসালে সব পালন করছে। আল্লাহ আমাদের এই ইসালে সবটাকে কবুল করে নিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যারা এই জায়গায় বসে রয়েছি দরবারে ফুরফুরা শরীফ, আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ বলি। বহু মানুষ বলে বিশ্বে কি ফুরফুরা বলে কিছু আছে? পাকিস্তানে ফুরফুরা আছে, অন্য জায়গায় কি ফুরফুরা বলে কেউ চেনে? আমাদেরকে এরকম ভুল বোঝায়। এই বাংলার জমিনে শুধু ফুরফুরা নাম রয়েছে, তা এটা পৃথিবীর আর কোনো জায়গায় ফুরফুরা নাম নেই। আরে বাবা, পৃথিবীতে হক দরবার আছে। আজকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে জন্মেছিলেন বলেই তার নামের সাথে সম্পৃক্ত হয়েছে। এই জন্য আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ বলি। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূলত আমাদের আকীদা, আমাদের মাসলাক, আমাদের দল কোনটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? এখন লামাযাবি বিভিন্ন ফেরকা উঠেছে, বিভিন্ন দলমত পথ, কিন্তু আমরা মূল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আল্লাহ এই দলের মধ্যে থেকে যেন আমাদের মউত দান করেন, ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এই উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই রাতের বেলা আপনাদের কাছে কি আলোচনা করে আজকে একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি। যে আয়াতে কারিমা সূরা নূর 18 পারা খুলে দেখে নেবেন। সূরা নূরের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, ওমাই ইউতিল্লাহা রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, তোমরা 4টা বিষয়কে ফলো করবে, 4টা বিষয়কে তোমরা ফলো করে চলবে। যদি তোমার জীবনে এই 4টা বিষয়ের উপরে তুমি যদি দৃষ্টি আকর্ষণ করো, 4টা বিষয়ের উপরে যদি তুমি আমালে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেব। কয়টা বিষয়? 4টে। 1 নাম্বার হচ্ছে ইতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। মানে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম হচ্ছে আনুগত্য করা। একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম পরিচয়টা কিভাবে দেবেন? মানে আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করলাম, মানে আমার আল্লাহ যেটা দিক নির্দেশনা দিয়েছেন, শরিয়াতের যে হুকুম আহকাম গুলো দিয়েছেন, ওই সব কিছু হুকুম আহকাম গুলোকে আমি পালন করব, এটাই আমি আত্মসমর্পণ করলাম। যে আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিলাম।
এর নাম হচ্ছে মুসলিম। তাহলে ইতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা। এরপরে আল্লাহ পাক বলছেন ও রাসূলহু, আর তার রাসূল, রাসূলুল্লাহর আনুগত্য করা। রাসূলুল্লাহর আনুগত্য মানে কোনটা? সুন্নাতকে পালন করা। একটা সুন্নাত বলি যেটা প্রমাণ হয়ে যাবে যে এই দাড়ি রাখাটা এটা কি নবীজির সুন্নাত, আদর্শ। কথা বুঝতে পারছেন না? অনেকের এখানে এই জায়গাটা আপত্তি লাগে যে হুজুর সেই আমাদের দেখে মনে হয় বলছে না, আমি শুধু জাস্ট একটা নিদর্শন বলছি। রাসূলহু, রাসূলকে আনুগত্য করা। রাসূলকে আনুগত্য করা মানে নবীজির সুন্নাতকে পায়রবি করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুন্নাত পায়রবি করবার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। এক রাজ দরবারে তিনি আমন্ত্রিত হয়েছিলেন। এক বাদশাহের দরবারে খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আমন্ত্রিত হয়েছিলেন। তিনি মেহমান হয়ে সেই দরবারে গিয়েছিলেন। মনে রাখতে হবে সেই দরবারে অন্যান্য দেশের সব বাদশারা এক জায়গায় বসে রয়েছে। আমি শুধু সুন্নাতের কথা এই জন্য বলছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই বাদশার দরবারে দাস্তারখান বিছিয়ে দেওয়া হলো, চতুর্দিকে সব বাদশারা বসে রয়েছে। অন্যান্য দেশের সব বাদশারা এসে বসে রয়েছে গোল হয়ে, সবার সামনে খাবার। হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দস্তরখানে বসে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেতে খেতে একটা গাল থেকে লোকমা পড়ে যায় দস্তরখানে। শুনছেন আপনারা? যে দস্তরখান বিছিয়ে খাচ্ছেন, খেতে খেতে একটা লোকমা খাবার, খেতে খেতে একটা লোকমা খাবার দস্তরখানে যখন পড়ে গিয়েছে। আমরা মনে করি দস্তরখান মানে হচ্ছে শুধু কাঁটা ফেলার জন্য, হাড় ফেলার জন্য, সজনে শাক চিবিয়ে তার ডাঁটা ফেলার জন্য দস্তরখানটা আমরা মনে করি এই জন্যই, কিন্তু না। ওই যে হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে গাল থেকে একটা লোকমা যখন খাবারটা যখন ওই দস্তরখানে পড়ে গিয়েছে, ওই খাবারটা আবার সুন্দর করে তুলে নিয়ে হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই খেতে যাবেন, সাইড থেকে অনেকেই বলছেন যে হুজুর এটা কি করছেন আপনি? এখানে অন্যান্য দেশের সব বড় বড় বাদশারা রয়েছেন, অন্যান্য দেশের সব বড় বড় বাদশারা রয়েছে। তারা আপনার এই বিহেভিয়ার, তারা আপনার এই আচরণ, তারা আপনার এই আদর্শ দেখে তারা নিন্দা জানাবে যে পড়ে যাওয়া খাবারটা আবার তুলে খায়। এই কি রকম বাদশা? কথা বুঝতে পারছেন না? আমরা দস্তরখান ফেলে খাই, কিন্তু মনে রাখতে হবে ওতে অনেক কিছু পড়ে যায়, কিন্তু ভাতটা সব পড়ে যায়, ছড়িয়ে যায়, কিন্তু ওইগুলো তুলে খাই না। মনে রাখতে হবে ওর মধ্যেই যদি আল্লাহ বরকত রাখে, আপনার ওটাই পড়ে গেল আর আপনি তুলে খেতে পারলেন না, বরকতটাই নষ্ট হলো। সুতরাং পড়ে যাওয়া খাবার আমাদের তুলে খাওয়ার নাম হচ্ছে কি? সুন্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, কোন উমরের সামনে কথা বলে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান ইবলিস হাঁটে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উমর, আমি নবীজি জানিয়ে দিলাম, আল্লাহ তোমার দরজা, তোমার মাকামটা তো বুলন্দ করে দিয়েছে, তোমাকে আমার আল্লাহ তো পাওয়ার দিয়েছে, তোমাকে ফারুক করে দিলাম। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ তোমার ভিতরে এমন পাওয়ার দিয়েছে, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও ওই রাস্তা দিয়ে শয়তান ইবলিস হেঁটে যায় না। তোমাকে শয়তান ইবলিস দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার ঘরের বিবিগণ যখন তুমি আমার দরবারে হুজরাতে চলে আসো, আমার ঘরে আমার বিবিগণেরা যখন আলোচনা করে, যখন এই আলোচনার মাঝখানে আমি নবীজি ওখানে থাকে, আর তুমি বাইরে থেকে যখন আওয়াজ দাও যে আমি উমর ফারুক হুজুর এসে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুজরার দরওয়াজাটা খুলে দেন। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বললেন, উমর, তোমার গলার আওয়াজ
চুপচাপ মেরে যায় না, এখন আর কেউ আসে নাই, এখন ফারুক আজম ওমর ইবনে খাত্তাব চলে এসেছে। এখানে আর জোরে জোরে কথা আর বলা যাবে না। আল্লাহ উমর ফারুক হুজুরের কি পাওয়ার দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে যখন যেতেন, ভিতরে আম্মাজানেরা একটু গল্প করতেন, কিন্তু যখন যেতেন ওনার গলার আওয়াজ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বাইরের দরওয়াজা দিয়ে তো সালাম দিয়ে অনুমতি নেন। আপনারও তাই, আপনি বাড়িতে গিয়ে হঠাৎ করে ঢুকবেন তা নয়, কারণ আপনার গর্ভধারিণী মা আছে, পোশাকটা হয়তো ঠিকঠাক ভাবে গায়ে নেই, আপনি ঢুকবেন হঠাৎ করে নয়। ইসলাম আপনাকে বলছে আপনি ঘরেতে যাওয়ার সময় সালাম দিবেন, সালাম জানিয়ে আপনি বোঝাবেন যে আপনি ঘরে ঢুকছেন। তাহলে বাড়ির অন্যান্য মহিলারা আছেন, আপনার ভাবি আছে, আপনার ঘরের অন্যান্য বৌমারা আছেন, আপনি শ্বশুর ঢুকছেন, স্বাভাবিক গলা খাকার বেশি সালামটা তো দিতে হবে, ইসলাম এটা দিয়েছে, কিন্তু তারপরেও আপনাকে দুনিয়াবি ক্ষেত্রে বলছি গলা খাকার দিয়ে অন্তত ঘরে ঢুকবেন। বাড়ির মহিলারা অন্তত সতর্ক হয়ে যায়। পর্দা ইমানের একটা অঙ্গ, ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে। তো রাসূলুল্লাহ বলছেন, এ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তোমার আম্মাজানরা যখন ঘরের ভিতরে সব একসঙ্গে গল্পগুজব করে, বাইরে থেকে তোমার কণ্ঠস্বর শুনতে পেলেই সব আওয়াজ বন্ধ হয়ে যায়, সব গল্প বন্ধ হয়ে যায়, যে না এখন আর গল্প করা যাবে না, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব চলে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যার সামনে ফারুক কিভাবে বলা হয়, ফারুক মানে হচ্ছে তফাৎকারী, হক আর বাতিলের ডিভাইডকারী যিনি, তিনি হচ্ছেন ফারুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন, একজন ইহুদি একজন মুসলমান, দুইজন জমি নিয়ে বিবাদে পড়ে গিয়েছে। বিবাদে হয়ে যাওয়ার পরে এখন দোষটা মুসলিমের, সে জোর করে ইহুদির থেকে জোর করে জমিটা জোর করে নিজের দিকটা বেশি করে নেওয়ার চেষ্টা করছে। না না না, ইহুদি মানতে চায় না, বলে চলো তোমাদের নবীজির কাছে যাই। নবীজির কাছে যাওয়া হলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ইহুদি আপনার কাছে এসেছি, এটা আপনার সাহাবী একজন মুসলমান, আপনি ইসলামের কি বার্তা দিয়েছেন? জোর করে জমি নিতে বলেছেন, জোর করে পরের জমি নিতে বলেছেন, এটা ইসলাম কি বলে? নবীজি বললেন না। তা আপনার সাহাবী, আপনার হাতে বায়াত, আপনার হাতে মুসলমান হওয়া, ইসলামপন্থী হওয়া, এই মানুষটি আমার কাছ থেকে জোর করে জমি নিচ্ছেন, এর ফয়সালা দেন। নবীজি ফয়সালাটা ইহুদির দিকে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি রহমতের নবী, তিনি এখানে মুসলিম দেখলেন না, তিনি এখানে তিনি দেখলেন না যে তিনি আমার দলের লোক, কিন্তু তার অন্যায়টা দেখলেন, যে অবশ্যই এটা মুসলমানের জন্য অন্যায় হয়েছে। তাই নবীজি ইহুদির ন্যায়ের দিকে, হকের দিকে নবীজি যখন এই ফয়সালাটা দিয়ে দিলেন, তখন এই ফয়সালাটা ইহুদির দিকে চলে যাওয়াতে ওই মুসলমানের পছন্দ হলো না, পছন্দ হলো না। আমরা হলে কি হয়, আমি এই গ্রামের মেম্বার, এখন আমার দলের লোক অন্যায় করেছে আর অন্য দলের লোক তার হক, কিন্তু যখন সে অভিযোগ করতেছে এর বিষয়ে যে অন্যায় করছে, যে কোনো ভাবে মীমাংসার জায়গায় বসে যে কোনো ভাবে কলা কৌশল করে ওই বিষয়টা আমার দলের লোকের দিকেই আমি ভারী করে দিলাম। হয় না? হয় না? না, ইসলাম এটা করে না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে ওই মুসলমানের পছন্দ হলো না। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা যখন পছন্দ হলো না, এটা যখন এই রায়টা যখন পছন্দ হলো না, আল্লাহ নবীর রায়টা যখন ওই মুসলমানের পছন্দ হলো না, মুসলমানটা কি করলেন? বললেন চলেন, আমার নবীজির এই ফয়সালা আমার পছন্দ হলো না। ইহুদিকে নিয়ে বললেন চলেন, আর একটা জায়গায় চলে যায়, আর একটা জায়গায় চলে যায়, আর একটা জায়গায় গিয়ে ফয়সালা নিতে যায়। কোথায় যাবে? না, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজার কাছে চলে যায়। চলো তার বাড়িতে গিয়ে আমরা ফয়সালা নিই। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ইহুদি দেখলেন যে নবীজির কথা মানে না, তারপরে যখন উমর ফারুকের বাড়িতে যাওয়ার
কথা বললেন, ইহুদি তাতেও রাজি হয়ে গেলেন। ইহুদি ওই মুসলমানের সঙ্গে উমারে ফারুক, হযরতে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে এসেছেন, তার বাড়িতে যখন চলে এসেছেন, বাড়ির দরওয়াজায় টোকা মারে, বাড়ির দরওয়াজায় টোকা মারে, ভিতর থেকে আওয়াজ হয়, কি ব্যাপার? না, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কি ব্যাপার? না, আমি একজন মুসলমান, আজ আপনার কাছে একটি বিষয় নিয়ে এসেছি, আপনার দরবারে এসেছি, একটি ফয়সালা আপনাকে করে দিতে হবে। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দরওয়াজা খুলে দিলেন, দেখতে পেলেন একজন ইহুদি, একজন মুসলমান, তার কওমের ভাই চলে এসেছে। এই পর্যায়ে ইহুদির বক্তব্য শুনে নিলেন। এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইহুদিকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? মুসলমানকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? মুসলমান বললেন যে আমাদের একটা জমি নিয়ে সমস্যা। ইহুদিও একই কথা বললেন, একটা জমি নিয়ে সমস্যা। কিন্তু এই জমি নিয়ে সমস্যার বিষয়টা, আজ আমার এই জমিটা অন্যায়ভাবে আপনার মুসলিম ভাইটা জোর করে কিছুটা বেশি করে নিচ্ছে, এতে আমার আপত্তি। আমি তার কাছে চাই, কিন্তু সে দিতে চায় না। এটার বিষয়ে আমি যখন আপনার নবীজির কাছে গিয়েছি, আপনার নবীজি আমার ফয়সালা করে দিয়েছেন। যা নবীজি এই জমির বিষয়ে যে ফয়সালাটা করে দিয়েছেন, এই ফয়সালাটা তোমার মুসলিম ভাইয়ের দিকে গেল না, আমার আপনার নবীজি এই ফয়সালাটা আমি ইহুদি আমার দিকে করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? যেটা হক সেটা করলেন, যেটা হক সেটা করে দিয়েছেন। কিন্তু আপনার এই ভাইটা মানতে চায় না, নবীজির কথা মানলো না। বললেন, চলেন, এখানে হবে না, চলেন আরেক দরবারে যাই। হুজুর, এই আপনার এই ভাইটা আমাকে নিয়ে আবার আপনার কাছে এসেছে, আপনি আমাদের এই বিচারটা করে দেন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কি বললেন? সেই সময় বলছেন, দাঁড়াও। মুসলমানকে বললেন, এই দাঁড়াও, এই ফয়সালাটা আমি করব, উমার দাঁড়াও। ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে চলে যাওয়ার পরে ঘরের ভিতর থেকে একটা ধারালো উলঙ্গ তলোয়ার নিয়ে বার হলেন। একবার জোরে বলবো সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেখানে আমার আকাশের নিচে আর জমিনের উপরে আমার আল্লাহ পৃথিবীতে আর দ্বিতীয় এমন নবীকে পাঠায় নাই, যাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ আসন দান করেছেন। এই পৃথিবীর জমিনে লক্ষাধিক নবী পয়গম্বরদেরকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাদের ভিতর থেকে আমার আল্লাহ আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যাকে আমার আল্লাহ আরশ চুম্বী মর্যাদা দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ আজকে তোমাকে মদিনার আদালত থেকে, মদিনার পার্লামেন্ট থেকে তোমার ফয়সালা করে দিয়েছে। তুমি নবীজির ফয়সালা তোমার পছন্দ হলো না, তুমি মুসলমান বলে দাবি করতেছো। আজকে সেই ফয়সালাটা আমি উমারের কাছে এসেছো, যে উমারের আব্বা মা, যে উমার নিজেও আমার নবীজির কদমের নিচে কুরবান হয়ে যায়, সেই রাসূলুল্লাহর ফয়সালা তুমি মানলে না, আমার কাছে এসেছো ফয়সালা নিতে। আজ আমার ফয়সালা হচ্ছে তোমার ধর থেকে গর্দানটা আলাদা করে দেওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ধর থেকে গর্দান আলাদা করে দেওয়া এই বিচার, এর নাম হচ্ছে উমারে ফারুক। রাসূলুল্লাহ সেই দিন থেকে বলেছিলেন যে আমার উমার হচ্ছেন ফারুক, সত্য আর মিথ্যার তফাৎকারী হচ্ছেন ফারুক বলা হয়। এই ফারুক উপাধি সেদিন থেকে উমার রাদিয়াল্লাহু আনহু পেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ফয়সালা! সেই উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার গাল থেকে একটা লোকমা খাবার দস্তরখানে পড়ে গিয়েছে, ওইটা তুলে খাবেন। সাইড থেকে বলছেন, হুজুর, এখানের বহু সব গণ্যমান্য অন্যান্য দেশের বাদশারা রয়েছেন, মন্ত্রী পরিষদরা রয়েছেন, তারা আপনাকে খারাপ ধারণা করবে যে মুসলমানদের বাদশা দেখো পড়ে যাওয়া খাবার তুলে খায়, আমরা ভালো খাবার ভালো না লাগলে ফেলে দিই, আর মুসলমানদের বাদশা দেখো যে পড়ে যাওয়া খাবার তুলে খায়। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। শুরুতে আমি
বসে খাবারের সামনে বসে গিয়েছিলেন, পড়ে যাওয়া খাবার তুলে খাবেন। পাশ থেকে যখন অন্যান্য জনরা বলছেন আপনি পড়ে যাওয়া খাবার তুলে খাবেন, এটা অন্যান্যরা দেখছেন, আপনাকে নিন্দা করবে, খারাপ বলবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সময় জবাবে বলেছিলেন, এই পড়ে যাওয়া তুলে খাওয়া, পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়াটা এটা আমি উমরের আদর্শ নয়, এটা আমি উমরের আদর্শ নয়। এই পড়ে যাওয়া খাবার তুলে খাওয়াটা এটা মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনা মায়ের সন্তান, ইমাম হাসানাইনের নানা জান, মা ফাতেমার আব্বা জান, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির সুন্নাত এই পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়াটা কার সুন্নাত? আমার নবীজির সুন্নাত। যেখানে আমার নবীজির সুন্নাত পালন করতে গেলে যদি অন্যান্যদের নিন্দা করতে হয়, উমর এই দরবারে থাকতে পারে না। যে দরবারে সুন্নাত জারি হয় না, যে দরবারে সুন্নাত, যে দরবারে সুন্নাত নিয়ে নিন্দা করা হয়, ওই দরবারে উমর থাকতে পারে না। চললাম আমি এই দরবার ছেড়ে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীজির সুন্নাতটাকে পালন করার জন্য তার দরবার থেকে বেরিয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? শুধু সুন্নাতকে বাঁচানোর জন্য।